সারা পৃথিবীতে একটাই টার্গেট, কই গির্জা কটা ভেঙেছে দেখুন তো, মন্দির কটা ভেঙেছে দেখুন তো। দেখেন মুসলমানরা একটা মন্দিরেও হাত দেয়নি, একটা গির্জাতে হাত দেয়নি, একটা গুরুদ্বারে হাত দেয়নি, কিন্তু এই বদমাইশগুলো হাজার হাজার মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। শুধু প্যালেস্তাইনিতে কয়েকশো মসজিদকে একদম সসীম করে দিয়েছে। আজ আমার ভারতের জমিনে মসজিদের ভিতরে পুজো হচ্ছে আর একদিকে নামাজ হচ্ছে। কোন মসজিদ জানেন? আরো 4-5টা বড় বড় মসজিদ, মানে 400-500 বছরের মসজিদ সুপ্রিম কোর্টে ঝুলছে এখন। ওদের তকদিরে কি আছে জানি না, বাবরির দশা হবে কিনা। খুব কঠিন পরিস্থিতির মাঝখানে আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দিন ভুলে যাচ্ছেন, আল্লাহ ভুলে যাচ্ছেন, রসুল ভুলে যাচ্ছেন, কোরআন ভুলে যাচ্ছেন। আমার বাড়ির ছেলে মেয়েরা দিন থেকে সরে যাচ্ছে, কোরআন থেকে সরে যাচ্ছে। যারা এত বড় দুশমন তাদের অনুসরণে তারা চলছে। যারা মাদ্রাসা ভেঙে দিচ্ছে, পিটিয়ে মারছে। ব্রিগেডে একটা গরিব মানুষ মুসলমান ছেলে প্যাটিস বিক্রি করে, বেচারা ভেজ করছিল, বুঝতে পারছেন, চিকেন পিটিয়ে তার রপা করে দিয়েছে, ভেঙে চুরে সব। উড়িষ্যাতে একটা যুবক মুসলিমকে পিটিয়ে মেরে দিলে। ফ্রিজের ভিতরে গরুর গোশ আছে না খাসির গোশ আছে, এই অজুহাত তুলে খালেককে পিটিয়ে মেরে দিলে। কোথায় আছেন আপনি? অথচ লজ্জা, আমার ঘরের ছেলে মেয়েরা ওদের অনুকরণ করে চলছে, ওদের অনুসরণ করে চলছে। ওদের কালচার, কৃষ্টি, রীতি নীতি, চাল চলন সব আজকে আমার ঘরের ছেলে মেয়েদের মধ্যে জায়গা পেয়েছে। আমার রসুলুল্লাহর সুন্নাত, সাহাবাদের সুন্নাত, বুজুর্গানে দ্বীনদের তরিকা, বড় বড় ইমাম, আল্লাহর ওলি, হাক্কানি পীর মাশায়েখদের নিয়ম কানুন ওসিলা কিচ্ছু নেই এদের কাছে। নদিয়া এক জায়গায় জলসায় গেছিলাম, জায়গাটার নাম বলার দরকার নেই। শুধু ফুরফুরা ছাড়া ওই গ্রামটাই অন্য কোনো দলমত নেই, টোটালটাই ফুরফুরা। আমরা সব যাই, গেলাম, প্রায় 15-16 জন ইয়ং ছেলে তেকবির দিয়ে নিয়ে গেল। নারে তেকবির, আল্লাহ একবার, চাচা জান হুজুর কেবলা জিন্দাবাদ, ফুরফা শিব জিন্দাবাদ, দাদা হুজুর কেবলা জিন্দাবাদ। তেকবির দিয়ে নিয়ে যে এইবার এক জায়গায় দাঁড়িয়েছে। আমি দাঁড়া বাবা, দাঁড়া। সব গোল হয়ে ঘিরে ফেললো। তো ভাই, সব ছেলে কটাকে দেখে আমার মনে হলো না যে এরা মুসলমানের ছেলে, একটাকে মনে হয়। মনে হচ্ছে হাঁড়ি কুলি মুচি সাঁওতাল বাগদিদের ছেলে। গেঞ্জি পরে আছে আর প্যান্ট পরে আছে, মাথায় টুপিটা থাকলে তবু একটু যাই হোক মানাতো যে একটা টুপি পরে আছে ছেলেটা, যাক আলহামদুলিল্লাহ। টুপিটাও মাথায় নেই, কোনোভাবে বোঝা যায়নি যে এরা আমার মুসলমানের ছেলেরা। আমি ওদেরকে বললাম যে তোরা বেটা আজকে রসুলুল্লাহর জলসা করছিস, নবীওয়ানা মাহফিল করেছিস, আমাদেরকে ফুরফাতে কিনেছিস, আজকের দিনটা একটা পাঞ্জাবি পরে আর প্যান্ট পরে আছিস, একটা পাঞ্জাবি পরে একটা টুপি পরতে পারলি নি। তোরা ফুরফুরাই গেলে তো টুপি পরে যাস, পাঞ্জাবি পরে যাস, পায়জামা খুলে ফেলিস, প্যান্ট পরতে চাস না, প্যান্ট পরলেও পাঞ্জাবিটা পরিস, শার্ট পরিস না, কত সুন্দর টুপি পরে যাস, সাদা পাঞ্জাবি পায়জামা পরে ফুরফুরাতে যাস, আর আজকে তোদের গ্রামে এলুম এই চেহারা দেখতে। খুব আফসোস। এটা কাদের কালচার? এটা বুঝাচ্ছি যে আমার বাড়ির ছেলে মেয়েরা কাদের কালচারে আসক্ত হলো, যারা ইসলামের দুশমন, যাদের শানে আল্লাহ জাহান্নামের ওয়াদা করেছেন।
আর আমাদের শানে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। প্রত্যেকটা ইমানদার মোমেন জান্নাতি জান্নাতি। আল্লাহ আমাদের জান্নাতের খোঁজখবরি দিয়ে রেখেছেন। সেই জান্নাতীরা জাহান্নামীদের অনুকরণ করবে কেন, অনুসরণ করবে কেন, তাদের ইত্তেবা তাদের পায়রাবি করবে কেন? তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, আমার ছেলেরা দাঁড়িয়ে পানি পান করবে কেন? তারা দাঁড়িয়ে পিশাব করে, আমার ছেলেরা দাঁড়িয়ে পিশাব করবে কেন? তারা মদ খায়, আমার ছেলেগুলো, তারা সুদ খায়, এরা, তারা ঘুষ খায়, এরাও ঘুষ খায়, তাদের নামাজ নেই, এদের নামাজ নেই, তাদের রোজা নেই, এদের রোজা নেই, তারা বাপ মাকে ধরে মারে, এরাও বাপ মাকে ধরে মারে। লজ্জা! ইসলামের দুশ্মনদের ইত্তেবা করছো, জাহান্নামীদের। তবে মনে রেখো, সমাজ যাদের অনুকরণ অনুসরণ করে হাঁটছো পৃথিবীতে, এই হাঁটতে হাঁটতে যদি বেনা তওবায় তুমি মরে যাও, তোমার হাসরটা তাদের সঙ্গে হবে, জাহান্নামাটাও তাদের সঙ্গে হবে। আর যদি আল্লাহওয়ালাদের অনুকরণ করে চলো, সাহাবা তাবেঈন বুজুর্গানে দিন, বড় বড় ইমাম পীর মাশায়েখদের অনুকরণ করে চলো, আর এই অবস্থায় চলতে চলতে যদি তোমার মওত হয়, তাদের সঙ্গেই তোমার হাসর হবে, তাদের সঙ্গেই তোমার জান্নাত হবে। কোনটা ডিসিশন করলেন, কোনটাই যাবেন? ওদের সঙ্গে জাহান্নামায় যাব না এদের সঙ্গে আমরা জান্নাতে যাব? কেন? ওরা পিশাব করে পানি নেয় না, আমার ছেলেগুলো পানি নেয় না। ওরা গান বাজনা যাত্রা মদ তাড়ি দুনিয়াময় ঘোরে, আমার ছেলে মেয়েরাও ঘোরে। কেন? ওরা সুদের কারবার করে, আমার ছেলেরাও সুদের কারবার করে। আমাদের জন্য নয়, আমাদের জন্য কোরআন আর হাদিস। আমরা বীর, এটা মাথায় রাখবেন, আমরা বীর। এই পৃথিবীতে না আমরাই সব থেকে বড় বীর, বীর ধর্মের বীর মুসলমান। আমাদের আল্লাহ আছে, নবী আছে, রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে। আমাদের জীবনটা এলোপাতাড়ি খামখেয়ালি নয়, আমরা সিরাতাল মুস্তাকিমে চলি, কোরআন হাদিস মেনে চলি। আমাদের লাইফটা বিশৃঙ্খল নয়, আমরা শৃঙ্খল। আল্লাহ আমাদের জন্য কত নিয়ামতের ওয়াদা করেছেন আপনি জানেন? সব ভুলে গেলেন? দেখেন ইসলাম কিভাবে জিন্দা হচ্ছে, দেখুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের জমিনে কেমন লড়াইটা হচ্ছে দেখুন। আজকে ফিরি ফিরি মায়ের পেট থেকে পড়ি, নবী পেয়ে গেলাম, দিন পেয়ে গেলাম। কবে কলমাটা পড়ে মুসলমানটা হয়েছেন বলুন তো? কবে কলমা পড়েছেন? কিন্তু বেলাল কবে কলমা পড়েছেন, আবু বকর কবে কলমা পড়েছেন, ওমর কবে কলমা পড়েছেন, ওসমান কবে কলমা পড়ে মুসলমান হয়েছেন? সব তারিখ ইতিহাস ঠিক আছে। আপনি তো তৈরি ঘরে পৃথিবীতে এসেছেন, বাপ দাদা 14 পুরুষ মুসলমান, মুসলমানের ঘরের ছেলে মুসলমান হয়ে গেছেন। জানেন এরেস সূত্রে মুসলমান হয়ে গেছে। এরেস সূত্রে মুসলমানের কোনো দাম নেই। এরেস সূত্রে মুসলমান হওয়া যায় না, তার ভিতরে মুসলমান নিয়াত আনতে হবে, পাক্কা আমলি জীবন তৈরি করতে হবে, তবে তিনি মুসলমান হবেন। তা যদি না হতো তাহলে নূহ নবী আলাইহিস সালামের ছেলে কেনান কাফের হতো না, একজন নবীর ছেলে। এর সূত্রে তো ঈমানদার হওয়ার কথা ছিল, কিন্তু কাফের। আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর হচ্ছে কাফের। কাফেরের ঔরসে আল্লাহ নবী বানিয়েছেন। শুকনো ইমানদার হয়ে ঘুরে বেঁচে আছি, আমাদের কোনো দাম নেই আল্লাহর চোখে। মানুষের চোখে অনেক দাম। কত বেনামাজির কত দাম জানেন? কত মাতাল সুদখোরের কত দাম আছে বাজারে জানেন? কত চিটিংবাজ বদমাইশের বাজারে কত দাম মূল্য জানেন? বড় বড় অফিসার, বড় বড় সাহেব, বড় বড় নেতা, বড় বড় কমরেড, বড় বড় মন্ত্রী। ওরে বাবা, এইসব দুনিয়ার জমিনে তোমার সম্মান ইজ্জত আছে, কিন্তু আল্লাহ রসুলের চোখে তুমি জাহান্নামী, কিচ্ছু দাম নেই। আবু জেহেল বদরের ময়দানে হাজির হল 1000 সৈন্য, আর আমার নবী সৈন্য সংখ্যা 313।
আল্লাহ পাক আমার হাবিবকে খবর পাঠালেন আসমান থেকে, এই নবী আর নয়, আর ওয়াজ করে হবে না, আর বুঝিয়ে হবে না, ধৈর্য ধরে হবে না। আবু জেহেল 1000 সৈন্য নিয়ে বদরের দিকে রওনা হয়েছে। এই হাবিব আপনি বেরিয়ে পড়ুন, আপনার যে কটা সৈন্য আছে এই সৈন্য কটাকে নিয়ে আপনি ডিফেন্সে আবু জেহেলের সামনাসামনি হন। যুদ্ধ করা ফরজ হয়ে গেল। আল্লাহর কোরআন নাজিল হলো। আমার হাবিব বড় চিন্তিত হয়ে পড়লেন, কি করেই মোকাবেলা করা সম্ভব? আমার তো সৈন্য সংখ্যা কম, আমার অস্ত্র শস্ত্র নেই, কি করে অত বড় শক্তির বিরুদ্ধে মোকাবেলা হবে? আবু জেহেল দৃঢ় প্রতিজ্ঞা করে বার হয়েছে, মুহাম্মদকে কতল করবে, কোরআনকে মিটিয়ে দেবে, মদিনা উড়িয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে। বদরের জমিনে সারা পান হবে আনন্দে আনন্দে, আর মেয়েদের দিয়ে নাচ হবে, নাচ হবে। আল্লাহর হাবিব সাহাবীদের জিজ্ঞেস করলেন, বাবারা কি বলছো বলো? আল্লাহ পাক এই হুকুম পাঠিয়েছে, বদরের জমিনে আবু জেহেলকে রুখতে হবে, ডিফেন্সে যেতে হবে। এই ডিফেন্সে গেলে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য বড় নিয়ামতের ওয়াদা করেছেন। বাবা সাহাবীরা কি বলছো বলো? আল্লাহ নবী সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না, হুজুর আপনি চলুন চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সব সময় আপনার সঙ্গে রইলাম।